ভোক্তা থেকে উৎপাদক আফগানিস্তান। এটা শুধু খবর নয়, এটা একটা ঐতিহাসিক মোড়। আফগানিস্তান, যে দেশটি বছরের পর বছর ধরে আমদানির উপর নির্ভরশীল ছিল, এখন লৌহঘটিত ইচ্ছাশক্তি এবং ভবিষ্যতের দিকে নজর রেখে একটি বড় অর্থনৈতিক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই শিল্প আন্দোলন কেবল অর্থনীতি পুনর্গঠনের জন্য নয়, বরং একটি শক্তিশালী স্বাধীন জাতীয় পরিচয়ের জন্মের জন্য। এই রূপান্তরের উৎস আফগানিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ এবং একটি প্রাণবন্ত আবেগপ্রবণ তরুণ জনগোষ্ঠী। কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান মধ্য এশিয়া এবং বিশ্বের জন্য একটি অর্থনৈতিক প্রবেশদ্বার হয়ে উঠছে। এই অগ্রসরমান অগ্রগতির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি প্রধান প্রকল্প, যা এই নতুন যুগের চেতনাকে মূর্ত করে তুলেছে। পরিবর্তনের প্রতীক, কাবুলের বাস এবং একটি বড় বিনিয়োগ। প্রথম প্রতীকটি হল কাবুলের রাস্তায় আধুনিক সিটি বাসের স্থান। আধুনিক নকশা, আরামদায়ক আসন এবং প্যানোরামিক জানালা সহ এই মসৃণ সাদা বাসগুলি কেবল একটি গণপরিবহনের ধরন নয়, বরং আরও অনেক কিছু। তারা এমন একটি আফগানিস্তানের প্রতীক যা ছাই থেকে উঠে এসেছে এবং তার ভবিষ্যতের পরিকল্পনা করছে। এই বাসগুলিতে প্রতিটি যাত্রা একটি বৃহত্তর আন্দোলনের দিকে একটি ছোট কিন্তু দৃঢ় পদক্ষেপ, যা তাদের দেশের ক্ষমতার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীক হল চীনা কোম্পানি ডংফ্যাং আইডি মোটরসের $50 মিলিয়ন বিশাল বিনিয়োগ। প্রতি বছর 2 লক্ষ যানবাহন উৎপাদনের লক্ষ্যে পরিচালিত এই উচ্চাভিলাষী প্রকল্পটি আফগানিস্তানের শিল্পের জন্য একটি গুণগত উল্লম্ফনের প্রতিনিধিত্ব করে। এই প্রকল্পে যাত্রীবাহী গাড়ি, ট্রাক, বাস, এমনকি অ্যাম্বুলেন্স সহ বিস্তৃত পরিসরের যানবাহন উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে। এটি কোনো সাধারণ আর্থিক লেনদেন নয়, বরং যানবাহন উৎপাদনের আঞ্চলিক মানচিত্রে আফগানিস্তানের প্রবেশ। একটি জাতীয় পরিকল্পনা, শিল্প রোডম্যাপ। একটি শক্তিশালী এবং টেকসই শিল্পের ভিত্তি তৈরির জন্য এই প্রকল্পটি 4টি সুনির্দিষ্ট এবং উদ্দেশ্যমূলক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপ, 1 বছরের জন্য কারখানার অবকাঠামো এবং প্রাথমিক উৎপাদন লাইন স্থাপনের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। এই পর্যায়টি যাত্রীবাহী গাড়ি এবং বাসের সীমিত উৎপাদনের মাধ্যমে শুরু হয় এবং একই সাথে বিশেষায়িত আফগান কর্মীদের মৌলিক দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে 12 থেকে 18 মাস। দেশীয় বাজারের চাহিদা মেটাতে উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই পর্যায়ে উৎপাদন লাইনে ট্রাক এবং অ্যাম্বুলেন্সের মতো নতুন ধরনের যানবাহন যুক্ত করা হবে এবং স্থানীয়ভাবে উপাদান সংগ্রহের অংশ বৃদ্ধি পাবে। তৃতীয় পর্যায়ে 6 থেকে 12 মাস। এই পর্যায়টি উন্নত প্রযুক্তির স্থানীয়করণের জন্য নিবেদিত। প্রযুক্তিগত জ্ঞান আফগান প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের কাছে হস্তান্তর করা হবে এবং খুচরা যন্ত্রাংশ এবং যান্ত্রিক উপাদানের স্থানীয় উৎপাদন শুরু হবে। চতুর্থ পর্যায়, শেষ মাস। প্রকল্পটি প্রতি বছর 2 লক্ষ যানবাহনের পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছাবে। প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি শুরু হবে এবং কারখানাটি উৎপাদন ও বিতরণের জন্য একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত হবে। অর্থনীতির বাইরে, তার অর্থনৈতিক মূল্যের বাইরে প্রভাব। এই প্রকল্পটি 25 থেকে 27 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ এবং হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করে গভীর সামাজিক প্রভাব ফেলে। এটি তাদের জন্মভূমি নির্মাণে অংশগ্রহণ করতে আগ্রহী তরুণ প্রজন্মের জন্য আশার দ্বার উন্মোচন করে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এই রূপান্তরের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে। ওয়াকান, শিরান, বন্দর, হাট এবং আকিনার মতো প্রবেশপথের মাধ্যমে আফগানিস্তান কেবল একটি উৎপাদকই হবে না, বরং মধ্য এশিয়াকে বিশ্ব বাজারের সাথে সংযুক্তকারী একটি আঞ্চলিক সরবরাহ কেন্দ্র হবে। দেশীয় উৎপাদনের বিকাশ এই পথগুলিকে আফগান পণ্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ধমনীতে পরিণত করবে।
আঞ্চলিক বাণিজ্যে দেশের ভূমিকার আমূল পরিবর্তন। আজ যদিও চীনের মতো দেশগুলির সাথে বাণিজ্য ভারসাম্য আমদানির পক্ষে, এই উদ্যোগগুলি ভারসাম্য পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেয়। নতুন আফগানিস্তান কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছে না, বরং এটি একটি অলৌকিক ঘটনা তৈরি করছে। আফগান উৎপাদন লাইন থেকে বেরিয়ে আসা প্রতিটি যানবাহন প্রমাণ করে যে এই জাতি অদম্য এবং নিজস্ব ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম। এটি কেবল একটি প্রকল্পের সূচনা নয়, বরং গর্ব, স্বাধীনতা এবং জাতীয় পুনরুজ্জীবনের এক নতুন যুগের সূচনা।